সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার উযু করার প্রয়োজন আছে কিনা? অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে উযু করে, আছে না নাই? গোসল শেষ উনি আবার বিসমিল্লাহ পড়ে উযু শুরু করে। এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাহ সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট উযু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে উযু করার আর দরকার। সুন্নাহ সম্মত গোসল কোনটা? আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন, প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডলে আগে ধুয়ে ফেলা। ভালো করে ডলে পরিষ্কার করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ কি? এবার 2 হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন 3 বার, হাতের কনুই পর্যন্ত 3 বার ধোন, দুনো হাত, মাথা মাসা করেন। ওযুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে, পা ধোয়া। পা ধোয়াটা থাকুক বাকি। এবার আপনি মাথায়, কাঁধে, শরীরে পানি ঢেলে গোসল করেন। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় 2 পা একেবারে পর্যন্ত, টাকনু পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান। তাহলে ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা ওযু করার দরকার নাই। আমি একজন যুবক, আমি রাস্তাঘাটে চলার পথে আমার চোখ নিচু রাখতে পারি না, আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আল্লাহর শপথ, আমি পাপ থেকে বাঁচতে চাই। চোখের গুনাহ থেকে বাঁচতে পারছেন না? প্রথম কাজ হলো, যেই জায়গায় গেলে চোখের গুনাহ হয় ওই জায়গায় যাবেন না। ফেসবুক থেকে বাঁচতে পারছেন না, অ্যাপই ডিলিট করে ফেলেন, একটু হিম্মত করেন। অথবা যেসব পেজ আইডি থেকে বাজে জিনিস আছে এগুলো সব আনফলো করে ফেলেন। সেই সাথে যেই জায়গা গেলে, আপনি স্কুলে গেলে চোখের জেনা হয় আপনি জানেন, আপনার কলেজে গেলে আপনি জানেন, তাহলে বের হওয়ার আগে নিজেকে চ্যালেঞ্জ দেন যে আজকে যাতে কোনো চোখের গুনাহ না হয়, আমি চেষ্টা করব। বের হওয়ার আগে প্ল্যান করে বের হন, দেখবেন অনেকখানি বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ। এরপরে যদি হয়ে যায় আল্লাহর কাছে মাপ চান, পরের দিন আরো টাইট হন। এভাবে আপনি কসরত করতে করতে একটা সময় দেখবেন যে গুনাহ থেকে বাঁচা সহজ হয়েছে। নাম্বার 3, বিয়ে শাদী করার মতো সামর্থ্য থাকলে দ্রুততার সাথে বিয়ে করে ফেলান। প্রশ্ন হলো, কিয়ামত এখনো বাকি, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর বেহেশত দোজখ নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে? বিস্তারিত জানতে চাই। প্রশ্ন অনেকে হয়তো বুঝেন না। প্রশ্নটা হলো, যেমন আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, 5 ওয়াক্ত নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত সালাতের পর, ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়া, এই দুইটার মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতের নেয়ামতে সে প্রবেশ করতে পারে। প্রশ্ন যিনি করেছেন, চমৎকার প্রশ্ন। তিনি জানতে চেয়েছেন যে জান্নাত জাহান্নামে তো কিয়ামতের ময়দানে বিচারের পরে মানুষ ঢুকবে, মৃত্যুর সাথে সাথে যে জান্নাতে যাবে বলা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন বুঝতে পারছেন? এটার উত্তর হলো, মানুষের মৃত্যুর পর কবরে যখন সওয়াল জবাব হয়, লোকটা যদি দিনদার হয়, নেককার হয়, মুত্তাকি হয়, জান্নাতের সাথে তার রুহের একটা কানেকশন আল্লাহ তাআলা করে দেন, সেটা ফিল করতে থাকে, ভোগ করতে থাকে। চূড়ান্তভাবে জান্নাতের যে দৈহিক প্রবেশ সেটা হবে কিয়ামতের পরে, কিন্তু জান্নাতের নেয়ামতের উপভোগ তখন থেকেই শুরু হয়ে যায়। আর ওই কথাটাই হাদিসে বলা হয়েছে। এরপরে প্রশ্ন, ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে শরীয়ত বিধান কিরূপ? ডিভোর্স যদি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, এরপর যদি বিবাহের মাধ্যমে একে অন্যে পুনরায় মিলিত হতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে, যেমন 1 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন, তাহলে তো সে সুযোগ আছে এবং ওলামাদের কাছ থেকে মাসআলা বিস্তারিত জেনে সেটা আমল করবেন। যদি তালাক 3টা দেওয়া শেষ হয়ে যায়, 3টাই তালাক পতিত হয়ে যায়, তাহলে আর পুনরায় স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকার সুযোগ নাই। তালাক হয়ে যাওয়ার পর অন্য একজন অপরিচিত নারী, তিনি যেরকম আপনার গায়রে মাহরাম, তার সাথে আপনার যেরকম পর্দা করা ফরজ, তার সাথে যেরকম আপনার একান্ত বাধ্য না হলে, নিরুপায় না হলে, প্রয়োজন না হলে যোগাযোগ করা জায়েজ নাই, আপনার তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে আপনার এরকম কোনো যোগাযোগ রাখা জায়েজ নাই। এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর আযাব হয়। পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে, এরকম সন্দেহ হয়, তাহলে কি এরপরের ইবাদতগুলো জায়েজ হবে? দেখেন, পেশাব করার পর সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে, সুই আছে না, সুইয়ের মাথায় যেরকম পানি থাকে ওইরকম ছোট ছোট ছিটা আসে না কিছু, এগুলো যদি আসে 2-4-5টা বা এরকম ছিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে, নাপাক হবে না। এটার কারণে নাপাক, এটার কারণে অহেতুক পেরেশান হবে না। তবে এগুলোর যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে, কারণ ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, পেশাব থেকে তোমরা বেঁচে থাকবা, সতর্ক থাকবা, কারণ বেশিরভাগ কবরের আযাব পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চগলখুরি একজনের কাছে আরেকজনের কাছে লাগানোর জন্য, সবার কাছে যায় ভালো থাকে পিছনে বদনামি করে, এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায়
ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের দোকান থেকে মিষ্টি ব্যবহার করা হয়, এই এলাকায় কোনো মুসলমানের দোকান নাই এমন নয়, তাহলে এটা কি জায়েজ হবে? দেখুন, কোনো খাবার হিন্দুর দোকান থেকে কিনলে হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না। দেখতে হবে যে খাবারটা পাক কিনা। যদি কোনো হিন্দু খাবারের মধ্যে কোনো নাপাক মেশায় তাহলে সেটা নাপাক হবে, যার কারণে খাওয়া হালাল হবে না, কেনা হালাল হবে। আবার কোনো মুসলমানও যদি একই কাজ করে সেটাও কি হবে? হারাম হবে, সেটা কেনা জায়েজ হবে। তবে এটা ঠিক যে আপনি সন্দেহপূর্ণ মনে হলে সেটা অ্যাভয়েড করে যেটা সন্দেহপূর্ণ নয় সেটাকে অগ্রাধিকার দিবেন। কথা বুঝেন নাই? যদি মনে হয় যে এখানে সন্দেহ আছে হারাম মেশানোর, নাপাক মেশানোর, তাহলে সেটা অ্যাভয়েড করবেন। বাট এটা জরুরি না। হিন্দুদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না নাই? খ্রিস্টানদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না নাই? সাহাবা একরাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাদের সাথে সাধারণ সকল লেনদেন করা ইসলামে জায়েজ আছে। সালাতের নিয়ত কিভাবে করতে হয়? খুব দরকারি প্রশ্ন ভাই। নামাজের মধ্যে নিয়ত কিভাবে করবেন? নিয়ত হলো মনের ইচ্ছার নাম। নিয়ত কিসের নাম ভাই? মনের ইচ্ছা। আপনার মনের ভিতরে যদি এটি থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়ব, দাঁড়ানোর সময় আপনি হাত বাঁধবেন আল্লাহু আকবার বলে, এখন আপনার মাথায় আছে যে আপনি ফজর নামাজ পড়বেন, তাহলে আপনার নিয়ত আছে, যথেষ্ট। ফজরের কি সুন্নত পড়তেছেন না ফরজ পড়তেছেন আপনি সেটাও জানেন, বাস, তাহলে আপনার নিয়ত আছে। নিয়ত হলো ইচ্ছার নাম, বাস। মুখে নাওয়াইতুন বলার কোনো প্রয়োজন কোরআন হাদিসে কোথাও মুখে এই নিয়ত মনে যেটা আছে মুখ উচ্চারণ করতে নামাজের জন্য নির্দেশ করা হয়। এগুলো বক্তাদি কায়দা ইত্যাদি পাবেন, কোনো হাদিসে পাবেন। বিধায় আপনি নামাজ হোক রোজা হোক কি ইবাদত করছেন আপনি সেটাকে পার্থক্য করতে পারছেন। ধরুন আপনি এখন নামাজে দাঁড়াবেন, কেউ যদি আপনার জিজ্ঞেস করে ভাই থামেন কি নামাজ পড়তেছেন, আপনি যদি সাথে সাথে উত্তর দিতে পারেন ভাই আমি আজকে ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছি, তাহলে আপনার নিয়ত ঠিক আছে, ওকে, আপনার নিয়ত আছে, নামাজ হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপর আপনি আমল করছেন। ঘুষ দিয়ে চাকরি নিলে কিনা, আপনি চাকরি নিয়েছেন ঘুষ দিয়ে, উপার্জন হালাল হবে কিনা? এর উত্তর হলো, প্রথমত যে ব্যক্তি নিরুপায়, ঘুষ না দিলে তার চাকরি হবেই না, ওই বেচারার জন্য বাধ্যগত হয়ে ঘুষ দেওয়াটা জায়েজ আছে। তার ন্যায্য অধিকারী ছাড়া আদায় হবে না, কোনো উপায় তার নাই, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু ঘুষের কারণে আপনার সমস্ত উপার্জন হারাম হবে এমন কোনো কথা নেই। সর্বাবস্থায় ঘুষ আপনি হারাম পদ্ধতিতে দেন আর হালাল উপায়ে দেন। হালাল উপায় মানে আপনি নিরুপায় হয়ে ঘুষ দেন, অথবা আপনি নিরুপায় হওয়া ছাড়া ঘুষ দেন, যেটা হারাম। অনেকে আমরা আজকাল সামান্য একটু প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ঘুষ দিই, নিজেরা সাইদা দিই, ঘুষ কররা চাওয়াও লাগে না, আজকাল আমরা সাইদা দিই যে ভাই নেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তো এই যে ঘুষ, এই ঘুষটা দিয়ে আপনি চাকরি নিয়েছেন, নেয়ার পর এবার চাকরিটা আপনি হালাল করতেছেন, হালাল কাজ করে পারিশ্রমিক নিচ্ছেন, কোনো হারাম কাজ করতেছেন না, তাহলে আপনার উপার্জনটা হালাল থাকবে। ওই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন সেজন্য সারা জীবনের চাকরির সব উপার্জন হারাম হয়ে যাবে না।